নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই প্রচন্ড গরমে মাছ ডিম মাংস তো খাওয়াই হচ্ছিল না, খেলেও তার পাতলা ঝোল খাচ্ছিলাম। আজ গরমটা একটু কম হতেই বানিয়ে নিলাম রুই মাছের তেল ঝাল কাঁচা আম দিয়ে। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। কাঁচা আম দিয়ে রুই মাছের তেল ঝাল বানানোর জন্য আমি 4 পিস রুই মাছের গাদার চাকা নিয়ে নিয়েছি। মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। অল্প লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছের পিসগুলো 10 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেশনের জন্য। এই একইভাবে সবকটা মাছের টুকরোর গায়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। কাঁচা আম দিয়ে রুই মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো ওর মধ্যে মাছ। আমি 2 পিস মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। একসঙ্গে বেশি মাছ দেবো না, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। দুটো দুটো করে দুবারে ভেজে নেব। মাছগুলো কড়াইতে দেওয়ার পর উল্টে পাল্টে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমেই মাছগুলো ভেজে নেব। যদি ফ্লেমটা লোতে করে মাছগুলো ভাজি তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে, ভিতরটা নরম থাকবে না। আর যদি হাই ফ্লেমে ভাজি তাহলে মাছের ওপরটা হয়তো কড়া ভাজা হবে কিন্তু ভিতরটা নরম থাকবে। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি একটি পাত্রে। মাছ দুটো ভেজে তুলে নেওয়ার পর আরো দুটো মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। আবারও বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা এতটা লাল নাও করতে পারেন, হালকা করেও ভেজে নিতে পারেন। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার একটি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, 2 চা চামচ কালো সর্ষে আর একটা ছোট সাইজের আম, যেগুলো ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। আরেকটি ছোট সাইজের কাঁচা আম ধুয়ে আমি রেডি করে রাখলাম। এবার মূল রান্নায় ফিরে আসি। মাছ ভাজার পর যে তেলটি কড়াইয়ের মধ্যে পড়েছিল ওর মধ্যেই সর্ষে, আম আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু রুই মাছের তেল ঝাল বানাবো বলেছিলাম, মাছগুলো ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলটা পুরোটাই আমি রান্নাটিতে ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু তেলের পরিমাণটা বেশি তাই কষানো খুব সহজেই হয়ে গেল কম সময়ের মধ্যে। এবার মশলার বাটি ধোয়া জলের সঙ্গে আরেকটু জল বেশি করে অ্যাড করে জলটা এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার খুন্তির সাহায্যে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। জলটা বুঝে দেবেন, যেমন ঝোল রাখতে চান সেই বুঝে জলটা অ্যাড করবেন। আমি যেহেতু গামাখা করব তার জন্য জলটা কমই দিলাম। যে আমটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা ছাড়িয়ে ভালো করে সরু সরু করে কুচিয়ে রেখেছি, সেটা এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা এখন টকবক করে ফুটছে, এই সময় দিতে হবে। কুচানো আমগুলো দেওয়ার পর যখন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে সেই সময় ভাজা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর একবার খুন্তি দিয়ে সবকিছু একসাথে নেড়ে নিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোল ফুটতে শুরু করেছে। এবার কিছুক্ষণ ফুটতে দেব। যখন ঝোলটা একটু কমে আসবে আর মাছগুলো খানিকটা নরম হয়ে আসবে ঝোলের মধ্যে, সেই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেব। এই সময় কড়াইতে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। গ্রেভি থেকে একটি মাছ তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। মাছ এবং গ্রেভি খুবই সুন্দর লাগছে, যেটা খাওয়ার জন্য একদম রেডি। আর আমের টুকরোগুলো গ্রেভির মধ্যে একদম মিশে গেছে। এবার কড়াই থেকে একটি পাত্রে মাছের ঝালটা আমি ঢেলে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে রুই মাছের তেল ঝাল। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।